ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর। শর্মিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির ভুর্জি। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। একটা বোল আমি এখানে নিয়ে নিয়েছি। এখন বোলে নিয়ে নেব 3 চামচ মতন বেসন আর নিয়ে নেব 1/4 কাপ টক দই। এখন বেসন আর টক দই আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার কিন্তু টক দই আর বেসন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে নেব 2 চামচ সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়েছি। ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেব 3 চামচ মতন রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব কিছু গরম মশলা। এখানে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে 1/2 চামচ মতন সাদা জিরে। সমস্ত উপকরণ কিন্তু আমি একটু ভেজে নেব যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হচ্ছে আর একটা সুন্দর স্মেল বের হয়ে আসছে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 2 বড় সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো দেখুন এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড় টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে নেব আর অ্যাড করে দেব একটা ক্যাপসিকাম আমি কুচি করে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে আমি কিন্তু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। দারুণ লাগে খেতে। তো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে পাউডার, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আর এখানে কালারের জন্য আমি কিন্তু দিয়ে দেব 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এখন একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, যারা পনির পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। তো আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি টক দই আর বেসন আর তেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এখন আমি ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, পুরো রেসিপিতে কিন্তু আমি নুনের ব্যবহার করিনি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি অ্যাড করে দেব গ্রেট করে যে পনিরটা রেখেছিলাম, সেই পনিরটা অ্যাড করে দেব আর ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি 1/2 চামচ মতন চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি কিছু ধনেপাতা কুচো করে রেখেছি, দিয়ে দেব বেশ কিছুটা কুচোনো ধনেপাতা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার পনির ভুর্জি। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম আর কিন্তু একটু ধনেপাতা দিয়ে আমি একটু সাজিয়ে নেব।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার পনির ভুর্জি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।